আজকের রেসিপিতে তৈরি হতে যাচ্ছে গরম গরম ভাতের সাথে কাসকি শুটকির ভর্তা। আর এই কাসকি শুটকির ভর্তাটার রেসিপি যদি আপনারা ট্রাই না করে থাকেন তাহলে মিস করবেন। এতটাই মজার হয় যে আপনি নিমেষেই এক প্লেট ভাত একদম শেষ করে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে তৈরি হবে খুবই মজাদার আর লোভনীয় কাসকি শুটকির ভর্তা। অনেক আপুরা আছেন যারা নতুন ভর্তা তৈরি করতে পারেন না, তাদের জন্য আজকের এই রেসিপি। আর যে আপুরা ভর্তাটা তৈরি করে খেয়েছেন তারা তো বুঝতেই পারছেন যে এই ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে। আর এভাবে গরম গরম ভাতের সাথে ভর্তাটা খেতে অনেক অনেক মজার হয়ে থাকে। তো আজকের এই রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। তো মূল রেসিপিতে চলে যাই, কিভাবে আমি ভর্তাটা তৈরি করেছি। এখানে কিছু কাসকি শুটকি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, শুকনো মরিচ, কাঁচা মরিচ, রসুন কোয়া আর নিয়েছি পেঁয়াজ। এরপর একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। এরপরে এক এক করে পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচগুলি দিয়ে দিব। তো পেঁয়াজ, রসুন আর কাঁচা মরিচের পরিমাণটা আমি বলবো না, আপনাদের শুটকির পরিমাণটা বেশি হলে বেশি নিয়ে নেবেন আর কম হলে কম পরিমাণে দিয়ে দিতে হবে। এরপর এগুলিকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই শুটকিগুলি ভাজার সময় খুব সুন্দর একটি ঘ্রাণ আসবে, যেটা আপনি যখন শুটকি ভর্তাটা তৈরি করবেন তখনই এটা উপভোগ করতে পারবেন। এই যে আমি পেঁয়াজ, রসুন আর মরিচগুলি এভাবে লাল কালার করে ভেজে নিয়েছি হালকা। এরপরে কাসকি শুটকিগুলি এখানে দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ, রসুন, মরিচের সাথে মিক্স করে নিয়েছি। এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই, সামান্য একটু কালারের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে মিক্স করে খুব সুন্দরভাবে লাল লাল করে এই মাছ আর পেঁয়াজ রসুনগুলি ভেজে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এভাবে ভাজার পরেও এটা ভাত দিয়ে পরিবেশন করতে পারবেন, এতে করেও কিন্তু এটা খেতে দারুণ মজার হয়ে থাকে। অথবা হাত দিয়েও কিন্তু এই ভর্তাটা তৈরি করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন কিছু সময় আমি উল্টে পাল্টে এই মাছগুলি ভেজে নিয়েছি, মানে কাসকি শুটকিগুলি ভেজে নিয়েছি। আর এখন এই সুন্দর একটি কালার চলে এসেছে, আর এভাবে লাল লাল কালার করে ভেজে নিতে হবে। এখন চুলা থেকে নামিয়ে এগুলিকে শিলপাটায় বেটে নিব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে জারের ভিতরে নিয়েও ব্লেন্ড করে নিতে পারেন, তবে শিলপাটায় ভর্তাটা খেলে দারুণ মজার হয় আমার কাছে। এভাবে করে আমি ভর্তাগুলি বেটে নিব। তো আজকের ভিডিও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন। এই যে পর্যায়ে কিন্তু আমি ভর্তাগুলি বেটে নিয়েছি শিলপাটায়। এখন ভর্তাটা উঠিয়ে দেখিয়ে দিয়েছি, দেখুন এটা এখনই দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো যারা এখনও ভর্তাটা এভাবে তৈরি করেনি তারা অবশ্যই একবার হলেও বাসায় এটা ট্রাই করবেন। এই যে এখন আমি এই পাটার ভিতরে গরম গরম ভাত দিয়ে পরিবেশন করব। আর এভাবে কে কে পছন্দ করেন এই যে ভর্তার ভিতরে পাটায় নিয়ে ভাত খাওয়া, তো আমার কাছে খুবই ভালো লাগে। তো দেখুন এখনই দেখতে কতটা সুন্দর আর মজার হয়েছে কিন্তু এই ভর্তাটি। আর এই ভর্তাটা আমি এখন আপনাদেরকে একটি সার্ভিং বাটিতে বা প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর খুব সহজেই তৈরি হয়ে গেল কাসকি শুটকির মজাদার এই ভর্তাটি। একবার হলেও এটা তৈরি করে খেয়ে দেখবেন কতটা সুন্দর আর মজার হয়েছে এই কাসকি শুটকির ভর্তা। তো রেসিপি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।